আজকের ভিডিওতে তোমরা একদম এইগুলো ব্যবহার করলে ধবধবে ফর্সা হয়ে যাবে একদিনের ভেতরে, আর সব দাগ চলে যাবে। তো এই কথাটা আমি বলছি না, আজকের ভিডিওতে বলছে। তোমরা জানো যে আমি এরকমই ভিডিও করে থাকি, বলতে গেলে অন্যের ভিডিও। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে ভিডিওটা শুরু করতে চাই। আর শুরু করার আগে তোমরা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে। তো আজকে এই ভিডিওতে এরকমই বলা হয়েছে যে তোমরা এইগুলো ব্যবহার করলে ধবধবে ফর্সা হয়ে যাবে, কোনো দাগ থাকবে না। আর আমি দেখো রাত্রেবেলায় ভিডিওটা বানাচ্ছি, যেহেতু রাত্রেবেলায় ভিডিওটা বানাতে বলেছে, এটা দেখে দিনের বেলায় ব্যবহার করা যাবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমরা ভিডিওর থাম্বনেলটা দেখবে, আর দুটোই আমি দেখাবো। আর হচ্ছে ভিডিওটা তোমরা একটু দেখে নাও, এই মেয়েটারই ভিডিও। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও, তারপরে শুরু করা যাক। তো চলো শুরু করি। এই ভিডিওতে শ্যাম্পু নিয়েছে, হলুদ দিয়েছে, কোলগেট দেবে, পাতিলেবু দেবে, দিয়ে তার মধ্যে সামান্য ময়দা এবং জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করবে। এটা মিক্স করে তোমরা লাগালে নাকি দাগ মুক্ত হবে আর ফর্সা হয়ে যাবে, এক রাতের মধ্যেই ফর্সা হয়ে যাবে। তো তোমাদের আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। আর নারকেল তেলে প্রথমে মুখে নিয়ে নিতে হবে, তারপরে এই মেয়েটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাবে। ওর ভিডিও দেখিয়েছে, আর সত্যি কাজ হয় কিনা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি, ভিডিওতে অনেক কথা আছে, অনেকটা লম্বা ভিডিও। আমি যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি, অনেকটাই দেখিয়েছি। কিন্তু এই নারকেল তেল প্রথমে মেখে নিতে হবে, তারপরে এগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আমি ফার্স্ট নারকেল তেলটা মুখে অ্যাপ্লাই করে নিই। তো চলো অ্যাপ্লাই করি। ভিডিওতে কত পরিষ্কার দেখায়, হ্যাঁ, বাকি যদি এত পরিষ্কার হতে পারতাম। হ্যাঁ, আমার হিসাবে ভিডিওতে অনেক পরিষ্কার দেখায়। হাতগুলো দেখো, বাবা। তো আমি তেলটা মেখে নিয়েছি, কিছুক্ষণ একটু রাখবো। তো আমি কিছুক্ষণ রেখে নিয়েছি, এবার আমি এটাকে অ্যাপ্লাই করব। এইটা তোমরা বলেছে যাদের দাগ আছে খুব তারা ব্যবহার করতে পারবে, সব দাগ তুলে দেবে। আমার মুখে অনেক দাগ আছে, অনেক আছে, ক্যামেরায় হয়তো ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না, দিনের বেলার জন্য মানে কালারটা একটু উজ্জ্বল লাগছে আমার। তো ভিডিওটা চলো শুরু করি। তো আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, শ্যাম্পু নিচ্ছি। আমি অল্পই নেব, আমি বেশি অ্যাপ্লাই করব না, কেন আমি আগেও এরকম ভিডিও বানিয়েছি। তো শ্যাম্পু মুখে শুধু ফেনায় উঠছে। তো আমি অল্প করেই নেব। তো আমি অল্প করেই নিয়ে নিয়েছি। এবার নেব হলুদ নিচ্ছি। এবার নেব লেবু, নিলাম। আমি সব অল্প অল্পই নিচ্ছি। আর এখানে পেস্ট বলেছে,
পেস্ট বলেছে অল্পই নিতে, মানে 1 ফোঁটা নিতে বলেছে। তো আমি 1 ফোঁটাই নিচ্ছি। এবার আমি একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা। ময়দা দিতে বলেছে, বেসন দিতে বলেছে, চালের গুঁড়ো। যেহেতু ময়দা দিয়েছে আমি তাই ময়দাই ব্যবহার করব। ময়দা দিয়ে দিচ্ছি। ওকে, এইবার আমি এটা একটু জল দিচ্ছি, সামান্য জলও দিয়েছিল। সামান্য জল দিয়েছিল। এবার আমি এটাকে মিক্স করে নেব। এটা 5 মিনিটে রাখতে বলেছে, তার বেশি রাখতে বলেনি। মানে একদিনে ফর্সা ধবধবে। অ্যাকচুয়ালি কথাটা বলে এক, কিন্তু তারপরে আরেকটা বলে। হেডিংয়ে দেখায় একরকম, তারপরে হয়ে যায় একরকম। সব নোংরা তুলে দেবে, নোংরা তুলে দেওয়া কথা। এই তো নোংরা তো সব কিছু তুলে যায়। আমি যদি শুধু আটা মাখি, আটা যদি সারা গায়ে মাখি, তাও আমার নোংরা তুলবে। প্রতিদিন রেগুলার আটা মাখলে, সরি আমি একটু কেমন মানে হড়বড়িয়ে যাই। আটা মাখলে তাও তো আমার মনে হয় স্কিন ভালো থাকবে। আটা মাখলে ফর্সা না হোক, স্কিনটা তোমাদের নোংরা টোংরা সব জমে থাকলে দূর হয়ে যাবে, আমার যেটা মনে হয়। তো আমি এই পেস্টটাকে তৈরি করে নিয়েছি। সব দেয়া হয়ে গেছে, মোটামুটি সবই দিয়ে দিয়েছি। এইবার আমি এটাকে মেখে নেব। তো চলো রেডি। যেটা নিচে একদম ঠিক নিয়েছি। দুষ্টু চলে এসেছে। কি করছিস তুই? ভিডিও বানাচ্ছি। কি ভিডিও বানাচ্ছিস? কি এগুলো মা? এগুলো পচা জিনিস। পচা জিনিস? ও এগুলো? বাবা এগুলো ধরে না। বাবা এটা হলুদ। তো আমার মাখা হয়ে গেছে। আমি 5 মিনিট পরে তোমাদের কাছে আসছি। তো 5 মিনিট পরে আসছি। তো আমি 5 মিনিট পরে চলে এসেছি। যেখানে যেখানে একটু পাতলা ছিল সেখানে সেখানে শুকিয়ে গেছে। 5 মিনিট রেখে রেখেছি। আর এইগুলো সব এখনো ভিজা। তো এটাকে আমি ভালো করে একটু মাসাজ করে আমি ভালো করে এবার এটাকে আমি ধুয়ে আসছি, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো আমি মুখ ধুয়ে আমি চলে এসেছি তোমাদের সামনেই। তো দেখতেই পাচ্ছ, ক্যামেরায় সত্যি কথা বলতে দেখা যাচ্ছে না। আমার মুখ প্রচণ্ডই, বলতে গেলে প্রচণ্ড না হলেও অনেকটাই হলুদ হয়ে গেছে। আর আমার এখানে যেহেতু আমার ইয়ে আছে, মানে আয়না আছে, এটা আমি দেখতে পাচ্ছি। তোমরা আমাকে বুঝতে পারছো না, যেমন সামনে দেখছো। কিন্তু স্কিনে কি কেউ বেশি না শ্যাম্পু দেবে না, ফেনা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যাবে। তো আমি অল্পই যেহেতু দিয়েছি, তাও ফেনা ছাড়ছে না। স্কিন যেরকম সাবান দিলে, শ্যাম্পু দিলে চুলে যেরকম একটা তেল তেলে ভাব আসে, ঠিক ওই রকমই স্কিনে অবশ্য শ্যাম্পু দিলে তেল তেলে ভাব আসবেই আসবে। তাছাড়া কোনো ফারাক হয়নি, কোনো কিছু হয়নি। হলুদ হয়ে গেছে আমার মুখটা। আমার ছেলে দেখো কি করছে, কোনো কিছুই পরিবর্তন হয় না, শুধু শুধু এরকম হয়। আমাদের পাশের বাড়ি আর একটা মেয়ে, তো আমার কোনো কিছুই রেজাল্ট সেরকম হয়নি। তোমরা যদি বিশ্বাস না করে থাকো, ধবধবে পরিষ্কার তো বহুত দূরের কথা, এরকম কোনো কিছু হয় না। আমার স্কিনে অনেক দাগ আছে, সেটা পর্যন্ত তুলে নিই। এখন প্রথমে ছিল স্কিনটা
তেল তেল, এখন শুকিয়ে গেলে আবার রুক্ষ হয়ে যাচ্ছে। তোমরা ট্রাই করে দেখতে পারো যদি ওর কথা বিশ্বাস না হয়। তো আমি যেটা বলছি অ্যাকচুয়ালি সেটাই সত্যি হবে, তো ওরকম কোনো কিছুই আমার হয়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যারা যারা ভিডিওটা দেখছো। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে। আরেকবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।